আমরা যদি একটু রাফি ইয়াং ক্রিকেটারদের দিকে তাকাই, যারা আন্ডার 19 খেলে এসেছেন কিংবা বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্ট খেলে এসেছেন, যারা মাত্র বিসিবির সেটআপটাতে প্রবেশ করছেন, যাদেরকে ভবিষ্যৎ ভাবা হচ্ছে, কেউ কেউ হয়তো বা প্রিমিয়ার লিগ খেলেছেন, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগও খেলেছেন, কিংবা এনসিএল এ সুযোগ পাননি, পাবেন, এ ধরনের ক্রিকেটার 28 জনের একটা এইচপি স্কোয়াড কিন্তু বিসিবি ঘোষণা করেছে, যাদেরকে নিয়ে ক্যাম্প শুরু হয়েছে। মিরপুরে 3 দিন স্ক্রিনিং হয়েছে এবং সেখান থেকে আজকেই এই এইচপির ক্যাম্পটা তারা চট্টগ্রাম চলে যাবে। সেখানে প্রায় 1 মাস ব্যাপী ট্রেনিং তারা করবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। চট্টগ্রাম থেকে তারপর তারা আবার কোনো গ্যাপ না দিয়ে চলে যাবে রাজশাহীতে এবং সেখানে আরো প্রায় 1 মাস। এবং এর মাঝে আমি কয়েকজন ক্রিকেটারের সাথে কথা বলছিলাম, তাদেরকে জিজ্ঞেস করলাম যে এর মাঝে তো আসলে কোনো ছুটি নাই, প্রায় 2 মাস, আপনি চাইলেও ঘরেও যেতে পারবেন না, ফলে খারাপ লাগছে কিনা। তবে সারপ্রাইজিংলি তারা বরং বললেন যে না ভাই, এটাই ভালো, কারণ আমরা আসলে খেলার মধ্যে থাকতে পারবো। কারণ এই ধরনের ক্রিকেটার যারা আসলে ন্যাশনাল টিমে খেলেননি, যারা আসলে এইচ টিম থেকে খেলে এসেছেন, তাদের জন্য কিন্তু আসলে ওই যে আপনি বিসিবিতে গিয়ে রোজ প্র্যাকটিস করবেন, সেই ফ্যাসিলিটিসগুলো একসাথে করা, কোচ পাওয়া, ইন্ডিভিজুয়াল কোচ অ্যারেঞ্জ করা, সেগুলো তাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। বিসিবিও সবসময় ওরকম ইন্ডিভিজুয়ালি একজন একজন করে এতজনকে সাপোর্ট দিতে পারে না, সেই ইনফ্রাস্ট্রাকচারও আমাদের নেই। ফলে সেই জায়গাটাতে যখন একটা ক্যাম্প হয় তখন সেই জায়গায় কোচিং স্টাফ থাকে, ইভেন একজন মাইন্ড ট্রেনারও আছেন স্কটি, তাকেও সাথে রাখা হচ্ছে পুরো ক্যাম্প জুড়ে। পেস বোলিং কোচ আছেন, স্পিন বোলিং কোচ আছেন, হেড কোচ আছেন, অ্যাসিস্ট্যান্ট কোচ আছেন। ফলে কোনো কিছুর অভাব নেই, আপনি যে কোনো ধরনের প্র্যাকটিস করতে চান, ইন্ডিভিজুয়াল ট্রেনিং করতে চান, আপনি চাইলে করতে পারবেন। ফলে সে কারণেই ক্রিকেটাররা বেশ খুশি। এবং এই যে ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পের কারা কারা ডাক পেলেন সেটা যদি আমরা এক নজরে একটু দেখিয়ে দিতে চাই আপনাদেরকে। ব্যাটারদেরকে দিয়ে আমরা শুরু করতে চাই। বেশ কিছু প্রমিজিং ব্যাটার রাফি আছেন, এর মধ্যে নিশ্চয়ই আপনি জিসান, মাহফিজুল ইসলাম রবিন, কিংবা আরিফুল ইসলাম ইথুন, আহারার আমিন, হাবিবুর রহমান সোহান, এদের নাম হয়তো বা আমরা তো শুনেছি এবং অনেক দর্শকরা হয়তো শুনেছেন, কারণ তারা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলেছেন, তারা ঘরোয়া টুর্নামেন্টগুলো খেলেছেন এবং সেখানে পারফর্মও করেছেন। স্পেশালি জিসানের কথা বলতে হয়, তিনি আবাহনীর হয়ে বেশ ভালো শুরু করেছিলেন এবার। অ্যাবসলিউটলি। ইফতির কথাও বলবো, তিনিও আসলে ইয়াংস্টার এবং গুলশান ক্লাবের হয়ে খেলেছেন, একটা ম্যাচে সেঞ্চুরি করেছিলেন প্রথম ম্যাচে মোহামেডান এগেনস্টে। সো হি ইজ কোয়াইট কেপেবল অ্যাজ ওয়েল। অলরাউন্ডারদের তালিকায় যদি আমরা দেখতে চাই, সেখানে রাকিবুল হাসান আছেন, শেখ পারভেজ জীবন আছেন, ওয়াসি সিদ্দিকী, এই নামটাও বেশ প্রমিনেন্ট, মানে ডিপিএলে বেশ প্রমিজিং পারফরমেন্স তিনি করেছেন। চৌধুরী রিজওয়ান আছেন। তো আমার কাছে মনে হয় এই যে তারকাদের সম্মিলন, সেটা আমার কাছে মনে হয় যে বেশ ফলপ্রসূ হবে এবং 2 মাস একসঙ্গে থাকা জেলিংটাও অনেক স্ট্রং হবে। বোলারদের তালিকাটাও যদি আমরা দেখতে চাই, সেখানে নাইম আহমেদ আছেন, স্বাধীন ইসলাম, রিপন মণ্ডল একটা বড় নাম, মারুফ মৃধা, এই নামগুলো তো আমাদের চেনা। আসাদুজ্জামান পায়েল বিপিএল ডিপিএল 2 জায়গাতেই ভালো খেলেছেন। তো এই যে এইচপির যে ক্যাম্পিংটা হতে যাচ্ছে, এইখানে একটা জিনিস খুব নোটিস করার মতো, যেটা আপনি বললেন যে 2 মাস একসঙ্গে থাকা উইদাউট এনি সর্ট অফ ব্রেক, তো সেটা প্রুফ করে। এবং যেটা বললেন যে প্লেয়াররা এটা নিয়ে অনেক এক্সাইটেড, তারা ইন্টারেস্টেড সেটা থাকার জন্যে। তো এটা প্রমাণ করে যে আসলে প্লেয়ারদের দিক থেকে ডেডিকেশন, প্যাশনের কোনো ঘাটতি নেই। যে প্রশ্নটা দর্শকরা সবসময় করে থাকেন, আমরা সবসময় করে থাকি, যে কেন এতটা প্যাশনেট না। তো আপনার এই স্টেটমেন্টটাই কিন্তু প্রমাণ করে যে 2 মাস অক্লান্তিকর পরিশ্রম, যাই হোক, খেলাটা, কাজকর্ম, পড়াশোনা, সব কিছুই আসলে সেই জায়গায় হবে। খেলাধুলা যে শুধু হবে তা না, সেটা চিটাগাংয়ে হবে, রাজশাহীতে হবে, ঢাকায় স্ক্রিনিং হয়েছে। তো আমার কাছে মনে হয় ইট ইজ ট্রিমেন্ডাস যে তারা ফোকাসটা রাখছেন ক্রিকেটের দিকে, তারা আসলে খেলতে চান। দেখেন ঈদের আগে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজটা খেলেছিলেন, ওয়ানডে সিরিজ খেলেছেন, 4 ডে ম্যাচ খেলেছে তারা। এরপরে আবার এই ক্যাম্প শুরু হয়ে গেছে, 2 মাস ধরে চলবে। এবং এর মাঝখানে যদি বিসিবি আরো 1-2টা সিরিজও আয়োজন করতে পারে এর আগে পরে মাঝে যে কোনো সময়, সেটা আরো বেশি আমার কাছে মনে হয় ভালো হয়। ম্যাচ খেলার প্রিপারেশনের চেয়ে বড় প্রিপারেশন আর কিছু নাই। ইয়াং ক্রিকেটাররা নিশ্চয়ই সেভাবেই তৈরি হতে চাইবেন এবং আমরা আশা করব যে বিসিবি তাদেরকে সর্বোচ্চ যে সহযোগিতা করার পরিকল্পনা করেছে সেটা সফল হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.